মায়ের কেমন করে সেবা করতে হয় নবী বলেছেন, মাকে কেমন করে ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফা প্র্যাকটিক্যালে দেখিয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জননী মা আমার আমেনা, হযরতে আমেনা, আমার নবীর বয়স যখন 6 বছর ছিল, মা আমিনা মাকামে আবু আবাদে ইন্তেকাল করে গেছিলেন। বেরাদা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাই হালিমা, যার স্তন থেকে আমার নবী দুগ্ধ পান করেছিলেন, এই তাই হালিমার আমার নবী যেন অত্যন্ত সেবা যত্ন করেছিলেন। আমার নবী মুস্তাফা একদিন মসজিদে বসে আছেন, মিম্বারের উপরে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে আমার নবী মুস্তাফা যেন খুতবা বন্ধ করে দিলেন। সাহাবায়ে কেরাম যেন তাজ্জব হয়ে গেলেন যে আজকে আমার নবী মুস্তাফা তিনি বসেছিলেন মিম্বারে, কার জন্য দাঁড়িয়ে গেলেন? আমার নবী মুস্তাফার জন্য, যা আমার নবী মুস্তাফার তাজিমের জন্য আকাশ ও জমিন সারাকুল কায়নাতের জিনিস আমার নবীর তাজিমের জন্য উঠে যায়, আমার নবী মুস্তাফার জন্য উঠে যায়। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে মিম্বারে বসেছিলেন, হঠাৎ করে আমার নবী মুস্তাফা কার জন্য উঠলেন? চারিদিকে সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখলেন, কেউ কোথাও নাই। বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুতবাকে তিনি বন্ধ করে দিলেন, মিম্বার থেকে নেমে এলেন। বাবা সাহাবায়ে কেরাম জানো পেছন পেছন নবী মুস্তাফা এলেন। তাই আর নবী মুস্তাফা আমার তিনি যেন মসজিদে নববীতে আছেন, সাহাবায়ে কেরাম যেন চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন, কোথাও দেখতে পেলেন না। একজন সাহাবী বলছেন, যখন আমি পাবে জিবরিলের দিকে তাকিয়ে দেখলাম, ওই জায়গার মধ্যে একটা বৃদ্ধা নারী, একটা বৃদ্ধা মেয়ে একটা উটের উপরে চেপে ওই পাবে জিবরিলের কাছে দাঁড়িয়ে আছে। আমার নবী মুস্তাফা যেন গুটি গুটি পায়ে গেলেন, আমার নবী মুস্তাফা আদবের সহিত গেলেন, ওই মেয়েটার কাছে গেলেন। যাবার পরে উটটা বসে গেল, আমার নবী ওই বৃদ্ধা মেয়েটাকে উট থেকে ঘাড়ের উপর নিয়ে নামালেন। মেয়েটার হাতে একটা গাঁঠরি ছিল, একটা পটলি ছিল, আমার নবী যেন পটলিটাকে নিয়ে নিলেন। মেয়েটা আগে আগে হাঁটে, আমার নবী পেছন পেছন চলে যায় হাঁটেন। ও বেরাদার সাহাবায়ে কেরাম যেন তাজ্জব হয়ে গেলেন, আমার নবী মুস্তাফা এই মেয়েটা কোন এমন মেয়ে যে নবী মুস্তাফা এত তাজিম করেন, এত আদব করেন, এত যত্ন করেন, এত ভালোবাসা দেন। এই মেয়েটা কোথা থেকে এসেছে, কি ভাই তার নাম, কোন হাদিসে তার বারে কেউ কোথাও জানে না। সাহাবায়ে কেরাম তাজ্জব হয়ে গেলেন। বাপেরা আমার নবী মুস্তাফা মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যখন বাড়িতে গেলেন, আমার নবী মুস্তাফা জানো হযরতে ওই মেয়েটা মাটিতে যেমনই বসতে যাবেন, আমার নবী ধরে নিলেন, নিজের কম্বল মোবারকটাকে বিছিয়ে দিলেন। আমার নবী মুস্তাফার কম্বল মোবারকের উপরে ওই মেয়েটাকে যেন বসিয়ে দিলেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরের স্পর্শ কাপড়টা দুনিয়াবি কোনো কাপড় নয়, এটা হচ্ছে জান্নাতের লেবাসের চাইতে উত্তম, এটা জান্নাতের কাপড়ের চাইতে উত্তম। বেরাদার আমার নবী মুস্তাফা নিজের কম্বলটাকে বিছিয়ে দিলেন, এই কম্বলের মধ্যে বসালেন, আর আমার নবী মুস্তাফা আদবের সহিত দুই জানো হয়ে নামাজের হালাতের মতো তিনি মাটির মধ্যে বসে পড়লেন। আমার নবী
আপন মা ছিল না দাই হালিমা, মাত্র আমার নবী তিনি দুধ পান করেছিলেন। আমার নবী মুস্তাফা কত আদর করছেন। আর এখন যদি বেটা ইঞ্জিনিয়ার যদি হয়, আর দুতলা পাকা বাড়ি যদি হয়, আর টাইলস বসা যদি বাড়ি হয়, তো মাকে বলবে ওইখানে বসো। বেটা বলে না, মাকে বলবে ওইখানে বসো, আর বেটা আপনার সিংহাসনে বসে থাকবে। আমার নবী মুস্তাফা বলেছেন যে একবার কবরে এসো, এই কবরে আসবা তো পুরোনা কবরে উড়ে দেওয়া হবে। মাকে যারা কষ্ট দিয়েছে তারা জীবনে কখনো সুখী হতে পারে না। আর মাকে যারা ভালোবেসেছে, মা যদি একবার বলেছে বেটা তুমি সুখী, সারা জীবন ওই বেটা সুখের মধ্যে কাটিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা দাই হালিমার সামনে বসে একেবারে নবী আমার মাথাটাকে ঝুঁকিয়ে তিনি বসে আছেন। বাবা দাই হালিমা আমার নবী মুস্তাফার পেশানিটাকে যেন চুম্বন দিলে। আমার নবী যে দাই হালিমার বাড়িতে মাত্র 4 বছর ধরে লালন পালন হয়েছিলেন, দাই হালিমা যেন নবী মুস্তাফার কানে কানে অনেক কথা বলেন। সাহাবায়ে কেরাম সমস্ত দৃশ্যগুলো দেখেন, সাহাবায়ে কেরাম দেখেন আর তাজ্জব হয়ে যান। বেরাদার আমার নবী মুস্তাফা দাই হালিমার হাতটাকে চুমলেন। আমার দাই হালিমার অনেক সেবা যত্ন করলেন। বাবা দাই হালিমাকে একটু যখন তিনি আরাম নেওয়ার পরে দয়ার নবী মুস্তাফা চিৎকার করে বললেন, এ আয়েশা, ওগো উম্মে হাবিবা, ওগো মাইমুনা, ওগো সাউদা, এসো গো। দেখো দেখো আমাদের বাড়িতে আজকে কে এসেছে, আমাদের বাড়িতে একজন মেহমান এসেছে। সমস্ত বিবিগণ একত্রিত হয়ে গেল। তাই হালিমা জানো সকলকে অলিঙ্গন করলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, তাদের পেছানিতে চুম্বন দিলেন। তাই হালিমা জানো আদর করলেন। বাবা আমার তাই হালিমার জন্য মা আয়েশাকে বললেন, আয়েশা আমার দুধগুলোকে রাখা আছে, আমার 1 গ্লাস দুধ তুমি আমার তাড়াতাড়ি নিয়ে এসো, আমার জননী মাকে খেতে দাও। হযরতে হালিমার কাছে 1 গ্লাস গরম দুধ এনে হাজির করলেন। হযরতে আয়েশাকে বললেন, আয়েশা আমার মায়ের জন্য আমার খাবার যেটা তুমি রেখেছো ওই খাবারটা এনে দাও, আমার জননী মাকে খেতে দাও। বেরাদার মা হালিমা যখনই খাবার খেতে লাগলেন, আমার নবী মুস্তাফা জানো হযরতে ফাতেমাকে ডাকলেন, হযরতে রোকায়াকে ডাকলেন, হযরতে কুলসুমকে ডাকলেন, সবাইকে যেন ডাকলেন। বাবা 5 জন মেয়ে যেন একত্রিত হলেন। আমার ফাতেমাকে বললেন, বেটি রে এ মাকে তুমি সালাম করো, এ মাকে যদি সালাম করো, এ মাকে সালাম করতে গেলে মায়ের সালামের সাথে বরকত আছে, এই জন্য তোমার এই মাকে সালাম করো। হযরতে ফাতেমা তো জোহরা তিনি যেন সালাম করলেন। বাবা সবাই যেন চারিদিকে বসে বললেন। হযরতে হাসান ও হোসেন ওই বাচ্চা বাচ্চা সন্তান যেন খেলাধুলা করছিলেন। আমার নবী মুস্তাফা যেন খাবার খাওয়ালেন। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক টাকা পয়সা দিলেন, অনেক বাবা তিনি সমস্ত জিনিস দিলেন, কাপড় দিলেন। অনেক জিনিস দেওয়ার পরে কাঠরি বেনে একটা পুটলি তৈরি করে আমার নবী মুস্তাফা জানো ওই পুটলিটাকে তিনি মাথায় নিলেন। আর মাথায় নিয়ে নেওয়ার পরে নবী পেছন পেছন হাঁটেন, হালিমা যেন আগে আগে যান, আমার নবী পেছন পেছন যান। বেরাদার
আমার নবী মুস্তাফা হালিমাকে যেন একেবারে সাদিয়া শহরের রাস্তাটা যখনই ধরিয়ে দিলেন, আল আতিকুল মারুফ গ্রামের রাস্তাটাকে ধরিয়ে দিলেন আমার নবী। তাই হালিমার দিকে তাকিয়ে আছেন যতক্ষণ পর্যন্ত তাই হালিমার ওঠটা চোখ থেকে আড়াল হয়ে গেল না, ততক্ষণ পর্যন্ত আমার নবী যেন দাঁড়িয়ে থাকলেন। আমার নবী মুস্তাফার চোখ থেকে একেবারে মুক্তির মতো অশ্রু ঝরতে লাগলো। আমার নবী কান্না করতেছিলেন, আমার নবী মুস্তাফা নাই হালিমাকে এত ভালোবেসেছিলেন, এত মহব্বত করেছিলেন যে নিজের মাকে নিজের মাকে যতটা ভালোবাসা, নিজের মাকে যতটা ভালোবাসা দরকার ততটাই যেন আমার নবী মুস্তাফা তাই হালিমাকে বাসতেন। আল্লাহুম্মা তো বলছি আপনারা এদিকে সাইডে হয়ে যান, এদিকে পেছন কাল্লা বসতে পায় না। এ ভাইরা এদিকে আসেন, দাদারা এদিকে আসেন, ওয়ালা এ মায়েরা আপনারা আগে আগে আসেন, অনেক ফাঁকা জায়গা আছে, আগে আসেন আগে আসেন। ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে ওয়ালা আলে সাইয়্যিদিনা। এদিকে আগে আসেন, এদিকে আসেন। ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হর দওয়াসামা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। एक बार छोट करे दुरूद पढ़ो, अल्लाहुम्मा अला आले या नबी डाको गो मदीना, ओ गो हसन हुसैनेर नाना, ओ गो हसन हुसैनेर नाना, ओ गो हसन हुसैनेर नाना, ओ गो हसन हुसैनेर नाना। मा फातिमार सदकाई तुमी, मा फातिमार सदकाई तुमी ताई पाते डाको ना, ओ गो हसन हुसैनेर नाना, ओ गो हसन हुसैनेर नाना, ओ गो हसन हुसैनेर नाना, ओ गो हसन हुसैनेर नाना। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মোহাম্মদে বলেন সুবহানাল্লাহ। আরে রিশতানা তার চেয়েও তুমি আমার কাছে আপন, রিশতানা তার চেয়েও তুমি আমার কাছে আপন।
প্রয়োজন হলে তোমার প্রেমে দিতে পারি জীবন তোমার ডাকের আশায় আছি তোমার ডাকের আশায় আছি তোমার ডাকের আশায় আছি ও গো শাহেদ শাহে মদিনা ও গো হাসান হোসেনের নানা 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 জোরে বলো কে বছর শেষে জিলহজ মাসে কত হাজি দেয় রওয়ানা কত অসহায় তারা নিরুপায় ঝরায় চোখেরই ঝরনা আর কত কাল কাঁদিব আমি আর কত কাল কাঁদিব আমি আর কত কাল কাঁদিব আমি ও গো লালে আমিনা ও গো হাসান হোসেনের নানা 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 শেষ ছন্দ বলছি বেরাদার সামাইন ইকরাম আমি যতগুলি গজল বললাম সব আমার নিজের লেখা গজল এই গজলটা আমি লিখেছি শেষ ছন্দে কি বলছে কে কত আশা নিয়ে নসিব আছে আজ বসে মরণ কালে ভয় রবে না থেকো গো নবী পাশে কত আশা নিয়ে নসিব আছে আজ বসে মরণ কালে ভয় রবে না থেকো গো নবী পাশে মরার আগে চাই গো যেতে মরার আগে চাই গো যেতে ওই যে সোনার মদিনা ও গো হাসান হোসেনের নানা 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 ইয়া নবী ডাকো গো মদিনা ও গো হাসান হোসেনের নানা ও গো হাসান হোসেনের নানা বিরাদার সামাইন ইকরাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের অটুট সংবিধান আল কোরআন মহান গ্রন্থ থেকে আয়াত কারিমা তিলাওয়াত ইসলাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বিরাদার সামাইন ইকরাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা আমার ইবাদত করো ইবাদত করার পরে পরে আল্লাহ বললেন যে তোমরা তোমার নিজের আব্বা মায়ের প্রতি ইহসান করো তাদের ফরমাবরদার হও তাদেরকে ভালোবাসো বিরাদার সামাইন ইকরাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আব্বা মাকে ভালোবাসে না এবং নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমার মায়ের
পাকে চুম্বন দাও, তোমার আব্বার কদমে চুম্বন দাও, তাহলে নবী বলেছেন যে জান্নাতের চোখাটে চুম্বন দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক বিরাদার, এখান থেকে আমার বক্তব্য এদিকে হচ্ছে, বলার মাধ্যমে ভাষার মাধ্যমে যদি কোনো রকমের ত্রুটি হয়ে থাকে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। তওবা ওয়াস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।